মানুষের পাওনা, মানবাধিকার, এই সংশ্লিষ্ট অপরাধ যদি কেউ করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। স্পষ্ট হাদিসে ঘোষণা এসেছে তার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মামলাটাকে ওই বান্দার উপর ন্যস্ত করে দিবেন, বান্দার উপর ন্যস্ত করে দিবেন। যার হক তুমি নষ্ট করেছো তার কাছে যাও, তিনি যদি মাফ করেন তাহলে আল্লাহ মাফ করবেন, আর তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের সেই ভয়াবহতম দিনে বাপ সন্তানকে, সন্তান বাপকে, এবং স্বামী স্ত্রী একে অন্যকে, পরম আপনজন, সেদিন কেউ কাউকে মাফ করবে না। এজন্য বুদ্ধিমান ইমানদারের কাজ হলো যে তিনি বান্দার হক বা মানুষের পাওনাগুলো পরিশোধ করে হিসেবটাকে পরিষ্কার এবং ক্লিন রাখা, যাতে করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন কোনো মানুষের হক অন্তত তিনি মেরেছেন, কোনো মানুষের হক নষ্ট করেছেন, কারোর অধিকার খর্ব করেছেন, অনাদায় রেখেছেন, এরকম অবস্থায় যেন তিনি উত্থিত না হন, না ওঠেন। এই ব্যাপারটাকে ক্লিন রাখতে পারা, এটা হলো বুদ্ধিমান বিচক্ষণ মুসলমানের কাজ। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ মাহফিল শুনেন, ওয়াজ মাহফিল করেন, এই কাজগুলো অনেক করেন, কিন্তু এই আল্লাহর বান্দা মানুষের হক, মানুষের পাওনা, তার কাছে কার কি পাওনা আছে সেগুলো পরিশোধ করেন না। অনেক সময় জানেনও না যে কার কি পাওনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ঈমানটাকে বিশুদ্ধ করার পর, আল্লাহর হক তথা ফরজ ইবাদতগুলো করার পর, হারাম থেকে বাঁচার পর, একজন বিচক্ষণ ঈমানদারের সর্বপ্রধান কাজ হলো এই মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোত্তমভাবে ডিল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআ খুলুকুহু সাআ দীনুহু, যে ব্যক্তির আচার আচরণ, ব্যবহার, মানুষের সাথে তার যে দেনা পাওনা আছে এই বিষয়গুলোকে সে সঠিকভাবে করে না, এগুলোকে নষ্ট করে, তার আচরণ খারাপ হয়, এই ব্যক্তির দিনদারি খারাপ, এই ব্যক্তির তাকওয়া নষ্ট, এই ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না। 10 শ্রেণীর মানুষের হক যদি আমরা আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ বান্দার হকের যে একটা বড় দায় আমাদের উপরে আছে সেটা অনেকখানি আদায় হয়ে যাবে। নাম্বার 1, আল্লাহর হক আদায়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হলো তার প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা। সেটা আদায়ের পর আল্লাহর জমিনে সবচেয়ে বড় এবং বেশি হক এবং অধিকার হলো যে মানুষের, সেই মানুষ হলেন মাতা এবং পিতা, মা এবং বাবা। মা বাবার হক এটা এত জটিল, এত জটিল। কোন সন্তান তার মা বাবার জন্য যদি তার সারা জীবনের সমস্ত আনুগত্যকে নিবেদন করে দেয়, শ্রদ্ধা নিবেদন করে, বিনয় অবনত থাকে, মা বাবার সামনে দাস মালিকের সামনে যেরকম থাকে সেরকম থাকে, প্রজা রাজার সামনে যেরকম থাকে সেরকম থাকে, তবুও মা বাবার হক কোনোদিন আদায় করে শেষ করা সম্ভব নয়। শুধুমাত্র গর্ভধারণ করা, দুনিয়াতে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করা, এই দায়টুকু যদি পরিশোধ করতে চায় সন্তান, সারা জীবন মা বাবার সেবা করে, খেদমত করে, মা বাবার সঙ্গে সদাচরণ করেও পরিপূর্ণভাবে সে দায় পরিশোধ করে ফেলেছে এমনটি মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। এরপরেই বলেছেন এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর ইবাদত, শিরক মুক্ত ইবাদতের নির্দেশ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যার ইবাদত, যার সেবার কথা বলেছেন, যার হকের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, আল্লাহর পাশাপাশি আল্লাহর পরপরই যার অধিকারের কথা উল্লেখ করেছেন তিনি হলেন মা এবং বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র বহু সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসে আমরা দেখতে পাই মা বাবার প্রতি সন্তান কিরকম সেবা করতে হবে তার একটা নমুনা তারা রেখে গেছেন। আমরা তাদের রুহানি সন্তান। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইতুল্লাহর তওয়াফ করছেন। এক ব্যক্তি তার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। বাবা যেরকম শিশু সন্তানকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করে, সে তার মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। এবং বৃদ্ধা মানুষ, তাকে নিয়ে তওয়াফ করতে অনেক কষ্ট হচ্ছে। 7 চক্কর মাকে কাঁধে নিয়ে দেওয়ার পর এরই কোনো একটা পর্যায়ে এসে তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তখন বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আমার মায়ের জন্য আমি সেবা করছি, শুধু সেবা করছি তা নয়, তিনি কবিতা আবৃত্তি করে ছন্দের তালে তালে বলেছেন, ইন্নী লাহা বাইরুহাল মুযাল্লাল, আমি আমার মায়ের জন্য অনুগত অবনত ওটের মতো। একটা ওট যেরকম মালিকের বসার জন্য অবনত হয়ে মাটিতে বসে যায়, বিশাল কাহি বিশাল কাই বিশাল দেহি ওট যেরকম মালিকের সামনে মালিককে পিঠে চড়াবার জন্য বসে যায়, অবনত হয়ে যায়, আমি আমার মায়ের জন্য এরকম ওটের মতো থাকি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না, আদায় হয় নাই, এবং এটা সম্ভব না। কারণ তোমার মা যে গর্ভে ধারণ করেছেন, তোমাকে যে ভূমিষ্ঠ করেছেন, এই কষ্টগুলো, এই পরিমাণের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তার মা, মানুষের মা, তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, গর্ভ থেকে ভূমিষ্ঠ করেন কষ্ট করে। আল্লাহ যেটাকে কষ্ট বলছেন, কষ্টের উপরে কষ্ট বলছেন, সেটা কত কষ্ট এটা শুধুমাত্র মায়েরা বা জানেন। এটা সন্তানরা, পুরুষরা কখনো আঁচ এবং প্রকৃত অনুমান করতে পারে না। যেই ত্যাগ 10 মাস ধরে করতে হয়, যে ত্যাগ তৎপরবর্তী সময়গুলোতে করতে হয়, যে স্নেহ মমতা যতটা নির্মলভাবে, নির্মোহভাবে, নিঃস্বার্থভাবে মা দিয়ে থাকেন, সেটা বাবাও দেন না, পৃথিবীতে কোনো মানুষ দেয় না, দিতে পারে না। মায়ের মমতাকে যদি পৃথিবীতে ভিজুয়াল কোনো জিনিস দিয়ে দেখানো যেত যে কি, তাহলে পৃথিবীতে সমস্ত মমতা, সমস্ত মায়া, সমস্ত ভালোবাসাগুলো তার সামনে ম্লান হয়ে যেত।